হ্যালো ট্রেডার্স, আশা করি সবাই সুস্থ আছেন। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। টেকনিক্যাল অ্যানালাইসিস নাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কোনটা আপনার করা উচিত, কোনটাতে বেশি ফোকাস করা উচিত, চলুন এই ভিডিওতে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যালো, দিস ইজ ভোলানাথ, দ্য সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট অ্যান্ড মেন্টর অফ স্কুল অফ ডে ট্রেডার্স। দেখুন, টেকনিক্যাল অ্যানালাইসিস মানে আপনি টেকনিক্যাল টুলস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চলেছেন বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হতে চলেছেন, এটাই বুঝুন। মানে আপনার সামনে কতগুলো চার্ট, কতগুলো ইন্ডিকেটার্স, কতগুলো ক্যান্ডেল, এগুলো আপনার কাছে টেকনিক্যাল টুলস। আপনি এটা দেখে বুঝতে সক্ষম হবেন মার্কেট ওপরে যেতে চলেছে নাকি স্টকটি নিচে যেতে চলেছে নাকি ওপরে যেতে চলেছে। আর ফান্ডামেন্টাল ঠিক আপনার কাছে এরকম কোনো টেকনিক্যাল টুলস নেই, ওখানেও কিছু টুলস আছে। এই টুলসগুলো কিন্তু আপনার আমার বিহেভিয়ারের রিফ্লেকশন নয়। টেকনিক্যাল অ্যানালিসিসের যে টুলসগুলো আমরা ব্যবহার করছি সেগুলো কিন্তু বায়ার এবং সেলারদের বিহেভিয়ারাল রিফ্লেকশন। মানে একটি ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেটি রেড হবে না গ্রিন হবে, সেটা বায়ার এবং সেলারদের কী ধরনের কেনা বেচার আচরণ তৈরি হয়েছে তার উপরে নির্ভর করছে। কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কোম্পানির সাথে যারা যুক্ত রয়েছেন, সেটা কোম্পানির ম্যানেজমেন্ট হতে পারে, কোম্পানি ওনার হতে পারে, কোম্পানি এমপ্লয়িরা হতে পারে, তারা কিভাবে তাদের বিজনেসটাকে গ্রো করিয়েছেন তার রিফ্লেকশন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তার মানে একটি হচ্ছে মূলত রুট, শেকড়, যেটার দ্বারা আমরা বুঝতে সক্ষম হব যে এই কোম্পানির স্টকে আমি ইনভেস্ট করবো কি করবো না। ধরুন আপনি রিলায়েন্স ইন্ডাস্ট্রি, একটি আমি নাম নিচ্ছি এই মুহূর্তে, রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি, ভারতবর্ষের অন্যতম ধনী ব্যক্তি এবং অন্যতম বড় একটি ব্র্যান্ড বা কোম্পানি। আপনি এখানে ইনভেস্ট করতে যাচ্ছেন, সাপোজ আপনি জিও ফাইন্যান্সে ইনভেস্ট করতে যাচ্ছেন, তো আপনি কি দেখতে পারেন? আপনি দেখতে পারেন যে জিও ফাইন্যান্স কেন সামনের দিনে বেটার পারফর্ম করতে পারে। তাহলে সেই জিও ফাইন্যান্স যে ফাইন্যান্সের যে মূল ব্যবসা, লোন দেওয়া বা আদার্স এই রিলেটেড কোনো বিজনেস, সেই বিজনেসে তারা কতটা সাকসেসফুলি রিকভার করতে পারছে, কতটা সাকসেসফুলি তারা লোন দিয়ে সেই টাকা পয়সা মার্কেট থেকে তুলতে পারছে, বা কত কাস্টমার এদেরকে বিশ্বাস করছে, এদের ব্র্যান্ড ভ্যালু কতটা রয়েছে, আগামী দিনে এই ধরনের ব্যবসা ভালো চলবে নাকি কিছুদিন পর এই ধরনের ব্যবসা পড়ে যেতে পারে। এটা আপনি কি করতে পারেন? এটার জন্য আপনি ফাইন্যান্সিয়াল হিস্ট্রি ঘাঁটতে পারেন। মানে একটি কোম্পানির স্টকের ধরুন 2024 সালে কী রেজাল্ট হয়েছে, 2023-এ কী, 2022-এ কী ছিল, 21-এ কী ছিল, এরকম করে 5 বছর 7 বছরের ওই কোম্পানির কত টাকা মুনাফা করেছিল, কত টাকা লস হয়েছে, আগে কত টাকা দেনা ছিল, ডেট ছিল, সেটা এখন কমেছে কি কমেনি, এই ধরনের পুরো ফাইন্যান্সিয়াল একটি হিস্ট্রি ঘেঁটে আপনি একটা সিদ্ধান্তে গেলেন যে না, এই স্টকটি প্রফিটেবল। যদি লস করার হয় তাহলে 3 বছর 4 বছরের ডেটা দেখলে আপনি বুঝে যাবেন যে এই স্টকটি বিশেষ কিছু বিজনেস করছে না, প্রচুর টাকা দেনায় জড়িয়ে যাচ্ছে, টিকে থাকার জন্য অনেক টাকা ডেট নিতে হচ্ছে। সেটা যদি দেখেন তাহলে ইনভেস্টিংয়ের জন্য আপনার কাছে সঠিক মনে হবে না। কিন্তু যদি দেখেন প্রত্যেক বছর স্টকটি নিয়ম করে ডিভিডেন্ড দিচ্ছে, প্রত্যেক বছর স্টকটি রেভিনিউ ভালো রকম জেনারেট করছে, প্রবলেমস কিছু আপনি দেখতে পাচ্ছেন না, আগামী দিনে আরও ভালো ব্যবসার পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওই স্টকটিতে ইনভেস্টিংয়ের সুযোগ নিলেন, মানে চিন্তাভাবনা করলেন। এবারে কথা হচ্ছে আপনি ওই স্টকটিতে যে ইনভেস্ট করবেন, কোথায়, কোন জায়গায় আপনি বাই করবেন। ধরুন স্টকটি এখন 3000 টাকা দাম চলছে বা 200 টাকা দাম চলছে, আপনার কোথায় বাই করা উচিত? আপনি ফান্ডামেন্টাল দেখে নিয়েছেন, দারুণ, এই স্টকটি আগামী দিনে 200 টাকা থেকে 400 টাকা হতে পারে, কি 3000 থেকে 4000 টাকা হতে পারে, আপনার এন্ট্রিটা কোথায় হবে? সেটা সবথেকে বড় প্রশ্ন আমার মনের মধ্যে। সেটার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের সহযোগ নিতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিসের যখন আপনি সহযোগিতা নেবেন, তখন আপনাকে ওই স্টকটির সাপোর্ট কোথায় রয়েছে, মেজর সাপোর্ট কোথায় রয়েছে, কোথায় মেজর রেজিস্ট্যান্স রয়েছে, সেগুলো আপনি বের করতে সক্ষম হবেন। এবং সেই হিসেবে যখন স্টকটির সাপোর্ট এরিয়াতে, মানে ডিমান্ড এরিয়াতে, যেখান থেকে লোকের মনে হবে যে এর নিচে যাওয়া উচিত নয়, সেখান থেকে কিন্তু আপনি বাই এন্ট্রি নিতে পারেন। আপনি জানেন সাপোর্ট এরিয়া মানে আপনার এবং আমার মতো সাধারণ বায়ার এবং সেলারদের একটি আনুমানিক এরিয়া, যে আনুমানিক এরিয়াতে আমরা সবাই ভাবি যে এর নিচে যাবে না, এর থেকে আর কত দাম কমবে, এরকম একটি অনুমান মার্কেটে কিন্তু তৈরি হয়ে যায়। সেটাই তখন সাপোর্ট এরিয়া হয়ে যায়। ধরুন আপনার বাজারে আপনি ইলিশ মাছ কিনতে গেলেন, আজকে ধরুন দেখতে পাচ্ছেন 1 কিলো ইলিশের দাম 1000 টাকা দাম চলছে। আপনি দেখলেন যে বাজারে প্রচুর পরিমাণ হঠাৎ করে ইলিশের সাপ্লাই বেড়ে গেছে,
পরের দিন আপনি গিয়ে দেখলেন ইলিশটি 500 টাকায় বিক্রি হচ্ছে, তারপরের দিন দেখলেন ইলিশের আরও সাপ্লাই বেড়ে গেছে, 400 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু বাজারে যত পরিমাণে ইলিশের সাপ্লাই বাড়ুক না কেন, ইলিশ মাছ একটি তার নির্দিষ্ট দাম আছে যে বাজারে রুই মাছের থেকে কম দামে বিক্রি হবে না। তার মানে 200 টাকা কি 250 টাকা তার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। তার মানে যত বাজারে সাপ্লাই বেড়ে যাক না কেন, ইলিশ মাছ তার একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ভ্যালুতেই বিক্রি হবে। তার মানে ওই যে আনুমানিক একটা ভ্যালু প্রত্যেকটা বায়ার এবং সেলারদের মনের মধ্যে রয়েছে, ওটাই হচ্ছে ডিমান্ড এরিয়া। মানে 200-300 টাকা একটা ডিমান্ড এরিয়া, এর নিচে যাবে না। একইভাবে ওই সাপোর্ট এরিয়াগুলো যখন ক্রিয়েট হয় কোনো স্টকে, তখনও কিন্তু বায়ার সেলারদের মনের মধ্যে চলতে থাকে এই যে এই স্টকটি 200 টাকা থেকে কমতে কমতে 150 টাকা এসেছে, তো 150 টাকার নিচে যাওয়া উচিত নয়, এইটা এর মিনিমাম ভ্যালু হওয়া উচিত। দ্যাট মিনস ওইখানেই ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, তার মানে ওটা একটি সাপোর্ট এরিয়া, ওখান থেকে ওই স্টকটি বেড়ে যেতে পারে। এবং এটি আমরা বোঝার জন্য টেকনিক্যাল অ্যানালিসিসের সহযোগিতা নিতে পারি। যদি টেকনিক্যাল অ্যানালিসিস আমরা ভালো করে স্টাডি করি, তাহলে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকটিকে টেকনিক্যালের সহযোগিতা নিয়ে আমরা বাই করলাম। তাই যাদের মনের মধ্যে এই ধারণা রয়েছে যে স্যার টেকনিক্যাল শেখা উচিত নাকি ফান্ডামেন্টাল শেখা উচিত, তাদের জানা উচিত দুটোই ভালো করে জানা উচিত। আপনি যদি লং টাইমে ইনভেস্ট করতে চান একটি স্টককে, বা আপনি বেশ কিছু স্টকে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনি টেকনিক্যাল যেমন সহযোগিতা নিচ্ছেন, তেমন ফান্ডামেন্টাল আপনাকে সহযোগিতা হবে। প্রথম কথা, আপনি স্টকটিকে বাছার জন্য ফান্ডামেন্টালের সহযোগিতা নিলেন, আর স্টকটিতে এন্ট্রি নেওয়ার জন্য আপনি টেকনিক্যালের সহযোগিতা নিলেন। এবার ধরুন কেউ শর্ট টাইমে ইনভেস্ট করতে চাইছে, 10 দিন 15 দিন 1 মাস 2 মাসের জন্য ইনভেস্ট করতে চাইছে, তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে ফান্ডামেন্টালের বিশেষ কোনো ভ্যালু নেই। সেক্ষেত্রে পুরোপুরি আপনাকে টেকনিক্যালের উপর নির্ভরশীল হতে হবে। টেকনিক্যাল আপনাকে যদি বলে যে এই স্টকটি টেম্পোরারি পজিটিভ হয়েছে বা বুলিশ হয়েছে, এই সাপোর্ট থেকে উপরে যেতে পারে, তাহলে আপনি টেকনিক্যালি বিলিভ করে একটি নির্দিষ্ট পরিমাণ স্টপ লসেস নিয়ে এন্ট্রি নিন এবং টার্গেট বা রেজিস্ট্যান্স এরিয়া অবধি আপনি দেখুন। কিন্তু যদি আপনি বেশ কিছু দিন, বেশ কিছু মাস, বেশ কিছু বছরের জন্য ভাবেন, তাহলে শুধু টেকনিক্যাল দিয়ে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনার একটি সাপোর্ট, ফান্ডামেন্টাল সাপোর্ট কিন্তু আপনার থাকা প্রয়োজন। মানে এই স্টকটি কতটা শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে রয়েছে, সেই নলেজ যদি থাকে, তাহলে আপনি সাইকোলজিক্যালি কিন্তু আপনি স্ট্রং হবেন। টেকনিক্যালি তো আপনি দেখতে পাচ্ছেন সাউন্ড, দারুণ স্টক ওপরে যেতে পারে, কিন্তু তার সাথে সাথে যদি দেখেন যে এটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে, এর দারুণ ব্যবসা রয়েছে, অতীতে খুব ভালো পারফর্ম করেছে এবং আগামী দিনে আমি যে অ্যানালাইসিস করতে পারছি ভালো পারফর্ম করতে পারে, এবং টেকনিক্যালও দারুণ বলছে, তাহলে তো ছক্কা, তাহলে তো জ্যাকপট। তখন কিন্তু আপনি এন্ট্রি নিলে সাইকোলজিক্যালি স্টকটি নিচে এলেও আপনি দুর্বল হবেন না, তার কারণ আপনি জানেন এই স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং, এই স্টকটি শক্ত শেকড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বেসিক ব্যাপার। তাই যখনই কেউ ভাবছেন যে ফান্ডামেন্টালে বেশি গুরুত্ব দেওয়া উচিত না টেকনিক্যালে গুরুত্ব দেওয়া উচিত, আমি বলবো দুটোতেই গুরুত্ব দিন। আর যদি শর্ট টাইমের কথা ভাবেন তাহলে টেকনিক্যাল। এবার যারা ইন্ডেক্সে ট্রেড করছেন, ধরুন নিফটি, ব্যাঙ্ক নিফটি, তাদের কী দেখা উচিত? সেখানে তো ফান্ডামেন্টাল কী দেখবেন? প্রত্যেকটা স্টকের ফান্ডামেন্টাল দেখতে হবে, নিফটি 50 বা ব্যাঙ্ক নিফটির। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে টেকনিক্যালের সহযোগিতা নিতে হবে, কারণ ওখানে আপনি ট্রেডিং করছেন। ট্রেডিং মুভস মানে 2 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিনের জন্য আপনি ট্রেড করছেন। তো সেক্ষেত্রে আপনি শুধু টেকনিক্যালের সহযোগিতা নিন, কিছু ডেরিভেটিভ ডেটার সহযোগিতা নিন, তাহলে আমার ধারণা আপনি সাকসেস পেতে পারেন। এটুকু আলোচনা করার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, মতামত জানাবেন। ধন্যবাদ।